নমো ভগবতে বাসুদেবায়। আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা, যেটি সংস্কৃত থেকে আমার মা পদ্মগীতা হিসেবে অনুবাদ করেছেন, তার ত্রয়োদশ অধ্যায় পাঠ করছি। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বলেন, শুনো শ্রীমধুসূদন, প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কেমন? কি বা জ্ঞান? কোনটি জ্ঞায় এই বস্তু হয়, বুঝাইয়া দাও কৃষ্ণ হইয়া সদয়। শ্রীকৃষ্ণ কহেন, শুনো পার্থ মহাবীর, ক্ষেত্র নাম ধরে এই ভোগের শরীর। ইহার বিষয় জানে ভুবনে যে জন, ক্ষেত্রজ্ঞ তাহার নাম শুনো দিয়া মন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ মাঝে জ্ঞান বিলক্ষণ, আমার বাঞ্ছিত বস্তু করিবে অর্জন। শুনো হে ক্ষেত্রের ধর্ম ইন্দ্রিয় বিকার, পুরুষে প্রকৃতি যোগ যেমন প্রকার। স্থাবরী জঙ্গমে ভেদ যে প্রকারে হয়, তাহার স্বরূপ কিংবা শক্তি সমুদায়। সংক্ষেপে কীর্তন করি করহ শ্রবণ, শুনো পার্থ তত্ত্ব কথা শুনো দিয়া মন। হেতুবাদে বেদে ছন্দে মুনি ঋষিগণ, বশিষ্ঠ প্রভৃতি যাহা বলেন লক্ষণ। বলিব সেসব আমি ব্রহ্মসূত্র কথা, মন দিয়ে শোনো পার্থ করো না অন্যথা। পঞ্চভূত অহংকার বুদ্ধি ও প্রকৃতি, 11 ইন্দ্রিয় 5 বিষয় বিকৃতি। ইচ্ছা দেশ সুখ দুঃখ দেহ ধৈর্য মন, ক্ষেত্র ধর্ম এইগুলি বলি হে এখন। হিংসা দম্ভ অহংকার করি পরিহার, ক্ষমা সরলতা শৌচ গুরু পূজার। বিষয়ে বৈরাগ্য স্থৈর্য সংযম নিয়ত, জন্ম মৃত্যু জরা ব্যাধি ভাবনা সতত। পুত্র পরিবারে সদা আসক্তিবিহীন, ইষ্ট অনিষ্টে সমভাব সদা দিনহীন। নির্জনে বসতি ভক্তি সতত আমার, তত্ত্বজ্ঞান হেতু চিন্তা যাহার সদায়। ইহাই প্রকৃত জ্ঞান শুনো ধনঞ্জয়, ইহাদের বিপরীত অজ্ঞান নিশ্চয়। জ্ঞেয় জানিবার বস্তু বলি বিস্তারিয়া, মুক্তিলাভ করে নর এই তত্ত্ব জানিয়া। অনাদি অনন্ত ব্রহ্মা সদা নির্বিকার, সৎ বা অসৎ নাম নাহি হয় তার। সর্বত্র তাহার মুখ চক্ষু কর্ণ আর, মস্তক চরম দেহ ব্যাপী সদাচার। মস্তক চরম দেহ ব্যাপী চরাচর, নাহি কই ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের গুণ। আসক্তিবিহীন তবু সগুণে নির্গুণ, চরাচর জগতের অন্তিমে বাহিরে। সদা বিরাজিত কেহ জানিতে না পারে, অতি সূক্ষ্ম হেতু তিনি জ্ঞানীর নিকটে। বোধগম্য হইলেও মূর্খে নাহি ঘটে। ভূত মধ্যে বাস করি খণ্ড খণ্ড হয়ে, আপনি অখণ্ড রূপে থাকেন নিলয়ে। সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনিই কারণ, তিনিই করেন জীবে লালন পালন। জীবগণে গ্রাস করি প্রলয়ের কালে, আবার নতুন সৃষ্টি করেন সেকালে। জ্যোতিষ্ক মণ্ডলী মধ্যে সদা স্থিতি তার, যেখানে থাকেন তথা নাহি অন্ধকার। তিনি জ্ঞান তিনি জ্ঞেয় জ্ঞানগম্য তিনি, সবার হৃদয়ে বাস করেন আপনি। জ্ঞান জ্ঞেয় ক্ষেত্র কথা বলিল তোমায়, ভক্তগণ ইহা জানি পাইবে আমায়। প্রকৃতি পুরুষ দুই আদি নাই যার, ইন্দ্রিয় বিকারে সুখে দেহে জন্ম তার। ইন্দ্রিয় গণের সহ দেহের উপর, প্রকৃতি প্রভুত্ব করে শুনো বীরবর। সুখ দুঃখ ভোগ করে পুরুষ সেখানে, জন্মলাভ সেই হেতু ভালো মন্দ স্থানে। পুরুষ সাক্ষীর সম দেহে বিদ্যমান, দেহের রক্ষক তিনি মঙ্গল নিদান। মহেশের মতো তিনি দেহে বর্তমান, দেহ হতে ভিন্ন তবু শুনো মতিমান।
সগুণ প্রকৃতি সহ পুরুষ যে জন, বুঝিয়া না করে শাস্ত্র কথার পালন, অন্তিমে অবশ্য মুক্তি হইবে তাহার, নাহিক সন্দেহ ইথে অনুমাত্র তার। ধ্যান বলে মনোযোগে কোনো কোনো জন, দেহ মধ্যে করিতেছে আত্মার দর্শন, প্রকৃতি হইতে ভেদ পুরুষে করিয়া, আত্মার দর্শন কেহ করে দেহ দিয়া। কেহ কর্মযোগে থাকি করে নিরীক্ষণ, দেহ মধ্যে স্থিত আত্মা সৌম্য দর্শন, জানিতে না পারি আত্মা কোনো কোনো জন, উপদেশগুলি করে ভজন পূজন, তাহারাও মৃত্যুজয় করিবে হেলায়, দেহান্তে অন্তিমে মোক্ষ তাহারাও পায়। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যোগে স্থাবর জঙ্গম, নিত্য সমুৎপন্ন হয় নাহি ব্যতিক্রম, স্থাবর জঙ্গম যবে বিনষ্ট হইবে, অনাদি নিধন প্রভু অক্ষত রহিবে। জীব মধ্যে যেই দেখে পরম ঈশ্বর, যথার্থ দর্শন করে সেই ভাগ্যধর, সর্বভূতে বিরাজিত যে দেখে ঈশ্বরে, অবিদ্যা তাহার কাছে কি করিতে পারে, মোক্ষপথ লাভ করে সহজে সে জন, সহজে সে পায় দেহে আত্মার দর্শন, প্রকৃতি হইতে হয় উৎপত্তি কর্মের, আত্মা নাহি করে কিছু ভালো মন্দ এর, এই তত্ত্ব এই ভবে জানে যেই জন, দূরদর্শী তারে বলে যত মহাজন। ভূতের বিভিন্ন ভাব প্রকৃতির মাঝে, প্রত্যক্ষ করিয়া যদি তাহে নাহি মজে, পূর্ণ ব্রহ্ম ভাব লাভ হইবে তাহার, নাহিক অন্যথা ইথে শুনো সমাচার। শুনো পার্থ অনাদিত্য হেতু আত্মা দেহে, নির্গুণ হইয়া কোনো কর্মে নাহি রহে, কর্মফলে লিপ্ত নাহি হয় কদাচন, সুখ দুঃখ নাহি হয় আত্মার কারণ, সর্বঘটে বিরাজিত যেমন আকাশ, লিপ্ত হয়ে দ্রব্য মাঝে নাহি তার বাস, সেই রূপে আত্মা দেহে আছে বিদ্যমান, দেহ দোষে আত্মা দুষ্ট নহে মতিমান, একমাত্র সূর্য বিশ্বে প্রকাশে যেমন, একমাত্র আত্মা দেহে বিরাজে তেমন, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ভেদ জ্ঞান হয় যার, ভৌতিক প্রকৃতি থাকে করতলে তার, মুখ্যের উপায় এই শুনো ধনঞ্জয়, এই তত্ত্ব বুঝিয়া হও সুস্থির নির্ভয়। ইতি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নামক ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত।